নমস্কার বন্ধুরা, পূজা কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পনির টিক্কা। পনির টিক্কা গুলো করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলো বলে দিচ্ছি। এনে পনির নিয়েছি, এনে কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে সাদা তেল নিয়েছি, এখানে ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা দেবো, এখানে লবণ নিয়েছি, এখানে ক্যাপসিকামটা আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে, এইভাবে কেটে ছাড়িয়ে নিতে হবে। এখানে পনির টিক্কা গুলো করার জন্য স্টিক নিয়েছি। এবার উপকরণগুলো আমি একটা একটা করে মাখিয়ে নেবো। আমি এরকম একটা থালা নিয়েছি, আপনারা বাটিও নিতে পারেন। কর্নফ্লাওয়ার নিচ্ছি, কর্নফ্লাওয়ার এখানে 2 চামচ আমি নিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি একসাথে রেখেছি, আমি এটা দিয়ে দেবো। এখানে ডিমটা নিয়েছি, ডিমটা আমি সাদা অংশ দেবো। এখানে লবণ দেবো। লবণ দিয়ে আমি এগুলো আগে মেখে নেবো। জল বোতলটা দিয়ে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকামটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দেবো, দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। আমি পনির টিক্কা গুলো মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে গেঁথে নেবো। আমি একটা একটা করে প্রথমে পনির গুলো গেঁথে নেবো। প্রথমে ক্যাপসিকাম, তারপরে একটা পেঁয়াজ, আবার পনির একটা, আবার ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ, আপনারা এইভাবে দেন, আবার একটা পনির, আবার ক্যাপসিকাম, পেঁয়াজ, আর একটা পনির, মোট 3টে লেয়ার। আপনারা এইভাবে তৈরি করবেন, আপনারা এরকম ভাবেই বানাবেন। চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার টিক্কা গুলো আমি একটা একটা করে চাটুতে দেবো। এগুলো আপনারা এইভাবে টিক্কাগুলো দিয়ে আলতো আলতো করে এপিট এপিট করে উল্টে নেবেন, উল্টে পাল্টে একটু নেবেন। এইভাবে একটা একটা করে ভেজে নিয়েছি, এইভাবে একটা একটা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, টিক্কাগুলো রেডি। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। আর বোনকে দিচ্ছি। দিদি কি সুন্দর হয়েছে রে, সফট হয়েছে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাদের পাশে থাকবেন।